নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। আর এখন আরো ভালো হয়ে গেছি ওয়েদারটার জন্য। গত 2-3 দিন ধরে ওয়েদারটা মেঘলা মেঘলা, আর গতকাল থেকে তো বৃষ্টি ভালোই শুরু হয়েছে। গতকাল সন্ধ্যে থেকে ভালোই বৃষ্টি হয়েছে, আর আজকেও পুরো আকাশটা মেঘলা। তোমরা দেখো, আমাদের মাটিটা দেখলে বুঝতে পারবে যে মাটিটা ভেজা, পুরো মাটিটা ভেজা, কারণ গতকাল রাত্রে ভোরে ভালোই বৃষ্টি হয়েছে। আর সকালবেলায় এই সবুজ পাতা, এত সুন্দর পাতা ফুল দেখতে কার না ভালো লাগে। মনটাই না একটা অন্যরকম হয়ে যায়। ফুল ফুটেছে শুধু দেখো, ওখানে একটা বড় জবা ফুটেছে পঞ্চমুখী, কত লাল জবা, গোলাপ ফুল। গাঁদা ফুলটা সেরকম না, এখন অতটা আর ফোটেনি, সিজনে নয় বা যাই হোক কারণে। প্রচুর জুঁই ফুল ফুটেছে, এখানে গোলাপ ফুলও দুটো ফুটেছে, আকন্দ ফুল তো গাছ একদম ঝেঁকে গেছে, তার সঙ্গে বেলে ফুল, টগর ফুল, সমস্ত কিছু। সত্যি কথা বলতে সকালবেলায় আমার এই জায়গাটা এত ভালো লাগে, আমার সব থেকে প্রিয় জায়গা বলা যায়। এখানে এলে গায়ে পাখিদের যে কুজন বা পাখিদের যে কলধ্বনি, তার সাথে এই সমস্ত বাগানের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যেন মনে হয় আমি কোন দিকে হারিয়ে যাই। তা যাই হোক, আর এই দেখো মেঘ একদম ঢেকে এসেছে, মনে হচ্ছে যেন বর্ষাকাল। ঠিক বর্ষাকালে আকাশ যেরকম সেজে থাকে সেরকমই আকাশ সেজে আছে। তবে হ্যাঁ, বাজ টাজ কিছু পড়েনি, কিন্তু আকাশটা ভালোই অন্ধকার হয়ে আছে। আর এত রোদ ঝলমলে আলোর থেকে এই 1-2 দিন যদি মেঘলা হয়, কার না ভালো লাগে। পরিবর্তন মানুষের প্রত্যেকেরই ভালো লাগে, তাই না? মানুষ পরিবর্তনকে পছন্দ করে, একঘেয়েমি কিছুই ভালো লাগে না। আর এই যে দেখতে পাচ্ছ আমার শ্বশুরের ব্যালকনি, এটা আমার শ্বশুরের ব্যালকনি, তার ওপরে একটি পাখি আছে, পাখিটি ডিম পেড়েছে। সেখান থেকে আবার দুটো বাচ্চা ফুটেছে, বাচ্চাগুলো আবার অনেক বড় হয়ে গেছে। প্রত্যেকদিন সকালে আমার মেয়ে ঘুম থেকে উঠে এই বাচ্চাগুলোকে দেখতে আসবে, যে বাচ্চাগুলো আছে কিনা, তার মা এসেছে কিনা। ও প্রথমত এইটি কাজ, সারাদিনে প্রায় 3-4 বার এইটি সে দেখবে। এখন চলে এসেছি, সকালে আমার যা কাজ, চা বসানো, বাসন কোসন সমস্ত কিছু তোলা হয়ে গেছে। আর ওপরের যে র্যাক নয়, স্ল্যাবটাও মোছা হয়ে গেছে। বাসন রাখার যে স্ল্যাবটা আছে, কাউন্টার টপ যেটা, সেটাও মোছা হয়ে গেছে। আর এখানে এখন আমার আর বাবার কাপ আমি বের করে নিয়েছি, এখন খাবো চা। সত্যি কথা বলতে সকালে 1 কাপ চা না খেলে না ঠিক ভালো লাগে না। চাটা যেন একটা এনার্জি ড্রিঙ্কের মতন আমাদের কাজ করে। তো যাই হোক, এখন চা খাবো। আর আজকে এসেছে মায়ের ব্লাড নিতে। মায়ের আসলে চোখে অপারেশন হবে, ছানি অপারেশন যেটাকে বলে, লেন্স লাগানো হবে। তো সেই জন্য মায়ের অনেক কিছু ব্লাড টেস্ট আছে, চোখেরও টেস্ট আছে, ইসিজি আছে। তো পরপর সেই সমস্ত প্রসিডিওর চলছে। তো এখন বাজে সকাল 8:30, আর ল্যাব থেকে দাদা চলে এসেছে, মাথায় হেলমেট আর গায়ে রেনকোট পরে। তো যাই হোক, এখানে এখন মায়ের টেস্ট হয়ে গেলে আমিও কিছু ব্লাড টেস্ট করিয়ে নেবো, কারণ আমিও এক গাইনোকে দেখিয়েছিলাম, সে আমাকে কিছু টেস্ট করতে দিয়েছিল। তো ভাবলাম আমিও আমার ব্লাড টেস্টটা করিয়ে নিই। চাটা খেয়ে ব্লাড টেস্ট করা হয়ে গেছে। এখন চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরও মোটামুটি কমপ্লিট হয়ে এলো, আর এরপর মোছা হয়ে গেলে বাসনগুলো ধোবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে আমি ফুল তুলতে যাব, কারণ কিনা অন্যান্য দিন বাবা ফুল তুলে নেয়, কিন্তু আজকে হচ্ছে বৃষ্টি টিষ্টি পড়েছে, মাটি, আর ওই জন্য ভাবছি আমি তুলবো। আর এই যে মেয়েকেও হচ্ছে যে আমার সঙ্গে চলে আসে, প্রতিদিন আমি ঠাকুর ঘর করতে আসি আর ও আমার সঙ্গে চলে আসে। এখন স্কুল টুল বন্ধ, ওরও একা একা লাগে, তো সেই জন্য উপরে আসে, একটু ছাদেও ঘুরলো আমার সাথে। তো মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে। এই যে গোপালের জামাগুলো বলেছিলাম এরকম করে এই পিঙ্ক কালারের যে ডাব্বাটা দেখতে পাচ্ছ, ওই ডাব্বাটাতে গুছিয়ে রেখেছি সমস্ত কিছু। আর এইটা নতুন জামা আছে গোপালের। আর এটা আগে একটা ছোট কৌটো ছিল, এখানে আগে জামা থাকতো, তখন অল্প জামা ছিল, এখন গোপালের অনেক জামা। তো জামাটাই বের করে দিচ্ছি, কারণ ঠাকুর মশাই পরিয়ে দেবে তাহলে জামাটা। আর রেখে দিলাম, ঠাকুর মশাই এলে গোপালকে চান টান করিয়ে জামা পরিয়ে দেবে। তো এখানে মোটামুটি ঠাকুর ঘরে আমার কাজবাজ সব হয়ে গেল। এই দেখো কত সুন্দর সুন্দর গোপালের সব জামা আছে। তো যাই হোক, এখন এবার এগুলো হয়ে গেছে, এবার নিচে যাব। জানো তো বন্ধুরা, এখন আমার মনে হয় যে একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতে থাকতে যখন বড় হয়েছি আমরা, আমাদের মধ্যে মানানোর ক্ষমতাটা অনেকটাই বেশি। আমার মনে হয় যারা একান্নবর্তী পরিবারের মানুষ, তাদের মধ্যে সাংসারিক দিক বা সাংসারিক ভাবনা চিন্তা বিবেচনা অনেক বেশি থাকে একা একা মানুষ যারা হয় তাদের থেকে। আমি অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি, আগে ভাবতাম এগুলো কোনো ব্যাপার করে না, কিন্তু এখন দেখেছি যে না, কথাটা কিন্তু ঠিক। আর আমার মনে হয় খারাপ মানুষকে মনে রাখার থেকে ভুলে যাওয়াই ভালো। খারাপ মানুষকে মনে রেখে নিজে কষ্ট পাওয়ার থেকে তাকে মাথা থেকে দূরে রেখে দেওয়াই ভালো। আমরা চাইলেও জানি যে অনেক সময় আমাদের মনে পড়ে যায়, কিন্তু না,
ওটা মনে করা যাবে না, না করলে দেখবে অনেক ভালো থাকা যায়। তা যাই হোক, এখন চলে এসেছি নিচে। ব্রেকফাস্ট আমার মোটামুটি হয়ে গেছে। আজকে এসেই ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে করেছিলাম বাটার টোস্ট আর তার সাথে আপেল। তো ব্রেকফাস্ট প্রচণ্ড খিদে পাচ্ছিলো, সেই ভিডিও আর করা হয়নি। আর বাবা আর মা খেয়েছে দই চিড়ে। তো এখন চলে এসেছি বিছানা তুলতে, কারণ আবার না হলে বেবিদি চলে আসবে, বেবিদি এসে ঘর ছাটাবে, ঘর মুছবে। তো সেই জন্য চলে এসেছি এখন বিছানা তুলতে। আর ওয়েদারটা এত সুন্দর। আর জানো তো, আমার একটুখানি গান শুনে শুনে কাজ করতে খুব ভালো লাগে। আমি যখন আগে ছোট ছিলাম, মানে যখন স্কুল কলেজে পড়তাম, তখন কোনো নোটস লেখার থাকলে, আমাদের তো যেহেতু আমরা আর্টসে পড়েছি, প্রচুর নোটস থাকতো, প্রচুর নোটস লেখার থাকতো। তো তখন আমরা কি করতাম, আর আমি কি করতাম, গান শুনতে শুনতে লিখতাম। কোন দিকে সময় কেটে যেত আর লেখাও হয়ে যেত না, আর খুব এনার্জেটিক লাগতো। আমার এখানে বিছানা তোলা হয়ে গেছে, আর মামার মতন খেলছে। আজ যেহেতু বৃষ্টি বাদলের দিন, তো তাই সবার আবদার যে আজকে খিচুড়ি খাওয়া হবে। আসলে কি বলো তো, এই প্রথম বৃষ্টিতে খিচুড়ি খেতে সকলেরই কম বেশি ভালো লাগে। গরমের পর এই যখন বৃষ্টিটা পড়ে, আর আজকে আমাদের মাছ হওয়ার কথা ছিল, কিন্তু আমি হঠাৎ করে বললাম যে না। আর যেহেতু শনিবার, আর নিরামিষই, শনিবার দিন আমার হাজব্যান্ড, শ্বশুর আর আমি নিরামিষই খাই। আমার মেয়ে, আমার শাশুড়ি মা খায় না। তো ওদের জন্য মাছ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমি বললাম যে না, আমি যে আজকে মাম্মামকে মাছ দেবো না, খিচুড়ি করে দেবো, আর আমি ওখান থেকে খেয়ে নেবো। তাই মা বললো, তাহলে দুজনের মাছ, দুজনের ভাত, দুজনের খিচুড়ি এরকম করার দরকার নেই, সকলেরই খিচুড়ি হয়ে যায়। তো সেই রকম অনুযায়ী প্ল্যান হলো। তো এখানে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরে যাব, আর রান্নার দিদি চলে এসেছে অলরেডি কাজ করার জন্য। গত কয়েকদিন ধরে দুধটা অনেক দেরি করে আসছে। আসলে চরণ কাকু থাকলে দুধটা সকালে গিয়ে নিয়ে চলে যায়, আর মামামের বাবা যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠে, তাই দুধ আনতে যেতেও দেরি হয়ে যায়। তো দুধটা নিয়ে চলে এলেই আমি আগে ফোটাতে দিয়ে দিই, কারণ কি না কোথায় কেটে যাবে, আর মামামের জন্যই মেনলি দুধটা। তো সেই জন্য আগে দুধটা ফুটিয়ে নিই। আর ওইদিকে দেখছি যে মালাদি খিচুড়ি অলরেডি বসিয়ে দিয়েছে। তার বললো যে খিচুড়ি ছাড়া আর কি হবে, তো মালাদিকে বললাম আলু পোস্ত হবে। তো আজকে মেনুতে তাই আছে খিচুড়ি, আলু পোস্ত, পটল ভাজা, বেগুন ভাজা আর টমেটোর চাটনি। এই মেনু, আর সেরকম কিছু না। আর যেহেতু যে ও তার সঙ্গে পাঁপড় ভাজা হচ্ছে অবশ্যই। আর মাম্মামের দাদু যেহেতু আলু পোস্ত খায় না, সুগার, তাই তার জন্য হবে পোস্ত বাটি। ব্যাস, এর মতন ভালো কম্বিনেশন আর হতে পারে না। তো খিচুড়ি মোটামুটি এখানে হচ্ছে, অনেকটাই হয়ে এসেছে। আর এখানে যে মালাদি করছে যে আলু পোস্ত হয়ে গেলে মামামের জন্য তুলে রাখবে, তারপরে একটুখানি কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দেবে। যেহেতু মামাম ঝাল খায় না, ও ছোট, তো সেই জন্য আমরা একসাথেই তরকারি রান্না করি, কিন্তু তারপরে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিই। আর কি বলো তো, শুকনো লঙ্কা দিলে না খুব নাকেটাকে একটা ঝাঁঝের মতো লাগে। কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, টেস্টও ভালো লাগে, আর সেই ঝাঁঝটা লাগে না। আর এই যে আমাদের মেনুতে আছে বেগুন ভাজা, পটল ভাজা, আর তার সাথে এই যে টমেটোর চাটনি, ইয়াম্মি, দেখেই লোভ যাচ্ছে। আর সত্যি খেতেও দারুণ হয়েছিল। আর আলু পোস্ত বাটি, তার সাথে পাঁপড় ভাজা, আর খিচুড়ি। তো আজকে যে ফুল তুলে নিয়ে এলাম। ফুল তুলে নিয়ে আসার পরেই আমি স্নান করে নিয়েছি। প্রত্যেক দিন স্নান করতে অনেক দেরি হয়ে যায়, প্রায় 1টা-1:30 বেজে যায়, কারণ মামামের বাবা বেরোয়, ওকে খেতে টেতে দিয়ে স্নান করতে আমার দেরি হয়ে যায়। আজকে এই ওয়েদার, যেহেতু বাগানে প্রচণ্ড মাটি ছিল, কাদা ছিল, তো সেই জন্য আমি ওখান থেকে এসেই আগে চান করতে ঢুকে গেছি। আর দেখো গাছে কত ফুল ফুটেছে। আর এই যে পঞ্চমুখী জবাটা কি ভালো লাগে জানো তো। আরেকটা হলুদ জবা আছে, হলুদ জবার ভেতরে পুরো এরকম ডিপ লাল, আর যে রেণুগুলো আছে, সেই রেণুগুলো ওরকম লাল লাল রঙের, এত সুন্দর দেখতে লাগে। হয়তো আমি আগের কোনো ভিডিওতে ওই জবা ফুলটা শেয়ার করেছি, যদি আবার হয় আবার নিশ্চয়ই শেয়ার করব। তো স্নান ধান হয়ে গেছে, অনেকটাই তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। আর ওপর থেকে কাঁচাগুলো তুলে নিয়ে চলে এসেছি। স্নানটা হয়ে গেলে না নিজেকে কতটা ফ্রেশ লাগে। আর সত্যি কথা বলতে একটা টাইম সব কিছুরই থাকে, একটা টাইম ম্যানেজমেন্ট করে স্টেপ বাই স্টেপ করলে ভালো লাগে। বেশি বেলা হয়ে গেলে না স্নান করতেও আর সে যেন ল্যাথার্জি টাইপের লাগে। তো আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে। সকাল বলতে বেলা 12টা, ওটাই আমার কাছে সকাল, তার কারণ 1:30 থেকে তো 12টা সকাল। তো এখন চলে এসেছি, এখন টোনার মেখে নিলাম। আর চুলটা চুলটাই আমার হঠাৎ করে দেখছি চুলটা আঁচড়াতে গিয়ে কীরকম চেটো টাইপের চিটচিট করছে। তারপরে ভাবলাম ফুল তুলতে গিয়ে আজকে প্রচুর আকন্দ ফুল তুলেছি, ওই আকন্দ ফুলের আঠায় চুলে চিটিয়ে গেছে। প্রথমে বুঝতে পারিনি, তারপরে দেখলাম, তারপরে জল দিয়ে আস্তে করে ওটাকে ছাড়ালাম। তো এই যে হয়ে গেল। আর সারাদিন
সকাল থেকে বেলা 1টা অবধি আমি কি করলাম স্টেপ বাই স্টেপ তা তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আমাকে অনেক মোটিভেট করে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই বাই।